হ্যালো শিক্ষার্থীরা, শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী, তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তাহলে চলো দেরি না করে আমরা একে একে সেই প্রশ্নগুলো দেখে নিই। আর সেই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নেবে, খাতায় লিখে সেই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে। চলো আমরা একে একে সেই প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে আছে জ্ঞানচক্ষু গল্প। এই জ্ঞানচক্ষু গল্পের 5 নম্বর প্রশ্নগুলো আছে, তোমরা অবশ্যই দেখে নাও আর এইগুলো তোমরা খাতায় লিখে নাও। এবার মার্ক 3-এর প্রশ্ন আমরা দেখব। এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে লিখে অভ্যাস করবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা দেখে নেব অসুখী একজন কবিতার প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। এবার 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। এবার আমরা দেখে নেব আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্নগুলো। প্রথমে মার্ক 3-এর প্রশ্নগুলো আমরা একে একে দেখে নিই। এবার মার্ক 5-এর প্রশ্নগুলো আমরা একে একে দেখে নিই। এবার আমরা দেখে নেব আফ্রিকা কবিতার প্রশ্নগুলো। প্রথমে আমরা 3 মার্কের দেখছি। এরপর আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। এরপর আমরা দেখে নেব হারিয়ে যাওয়া কালিকলম। এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের প্রশ্নগুলো আমরা দেখে নেব। পর্যায়ক্রমিক মূল্যায়নে ভালো করতে হলে নিয়মিত চর্চা খুব দরকার। আর তোমরা পাঠ্য বইটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কেন পাঠ্য বইয়ের বিকল্প আর কিছু নয়। অবশ্যই পাঠ্য বইটা তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা নিজে নিজে অনুশীলন করো এবং নিজের লেখার দক্ষতা বাড়াও। যদি তোমাদের এই ভিডিওটি তোমার উপকারে আসে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে তোমরা পরীক্ষা দাও।